ওই বঙ্গবন্ধুর সেই অমর বাণীর মতো, সেই মন্ত্রমুগ্ধের নির্দেশনার মতো জাতিকে হয়তো তারই কন্যা অথবা অন্য কোনো ব্যক্তি যিনি আবির্ভূত হবেন, যিনি নির্দেশনা দেবেন, এবং এই ইউনূসের তক্তে তাউস খান খান হয়ে যাবে, এবং সেটা খুব বেশি দূরে না। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে দেশের কোটি কোটি মানুষ এই নির্দেশনার মানে তাদের করণীয় সম্পর্কে জানার অপেক্ষায় আছে। তারপরেও যেটা মনে করি যে কর্মীরা যতটুকু না জানে তার চেয়ে শতগুণ বেশি নেতারা জানেন। সে নেতারাই জানেন যে কখন ৭ই মার্চের ঘোষণা জাতির উদ্দেশ্যে আসবে, কোন মুহূর্তে ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা দিতে হবে, সেটা সেই সময়কার যে শীর্ষ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবই জানতেন। এবং আমরাও সেই অপেক্ষায় আছি যে ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন। তিনি জনকল্যাণে, দেশের কল্যাণে, মানুষের জন্য যা করেছেন, আমি মনে করি যে এটা ১০০ বছর এই বাঙালি জাতি মনে রাখবে। এবং ওনার প্রতি আমাদেরও মুহুর্মুহু আহ্বান, আকুতি যে আপনি ডাক দেন, জনগণকে ডাক দেন, জনগণ প্রস্তুত আছে। সেই প্রস্তুতির জন্য যে ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রটা জানি না কতটুকুন তৈরি হয়েছে। সেটা একটা নির্বাচন হয়ে গেলেই, আমি মনে করি না যে একটা যেনতেন একটা নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে গেল। যেটা সাবির মুস্তফা ভাই বললেন যে মোহাম্মদ ইউনূস উনি কয়েক যুগ ধরে জাতিকে এরকম স্বপ্ন দেখান, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন যেটুকুন হয় ওনার নিজের ভাগ্যের পরিবর্তন হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এবং আমি একটা ঘটনার উল্লেখ করি, আমি তখন ছাত্র। সে সময় এই গ্রামীণ একটা প্রতিষ্ঠানের নামে গ্রামীণ দই উনি বের করেন, গ্রামীণ দই, এবং ড্যানন কোম্পানির পক্ষ থেকে সম্ভবত গ্রামীণ শক্তির মানে আন্ডারে এই দই তৈরি করেন, এবং উনি একটা বক্তব্য দেন। হ্যাঁ, শক্তি দই, রাইট। তো উনি যেটা বলেন, আমি তখন মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শুনলাম যে এরকম মানুষও আছে ফেরেস্তার মতো, যে এই দই করছেন কেন? ডেনমার্কের ড্যানন কোম্পানির সাথে মিলে তারা ফান্ডিং করেছেন। এই দইটা পুষ্টিহীন পথ শিশু, যারা এরশাদ নাম দিয়েছিলেন পথকলি, সেই পথ শিশুদের মাঝে বিতরণ করবেন, যারা রাত্রে ফুটপাতে ঘুমায়, যারা মাল নিউট্রিশনে ভোগে। তো সেই শিশুদের জন্য সকালে উঠে ফ্রোজেন ট্রাকে করে ঘুরে ঘুরে উনি ওই শিশুদের মধ্যে বিতরণ করবেন। তো অনেক বছর পরে আমি একটু খোঁজার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে সেই শক্তি দইটা কোথায়। এটা কি সেই পথ শিশুরা পায়, ফ্রিতে পায়, নাকি এটা ওই অন দ্য শেলফ যে সুপার মার্কেট, যেটা ধনী মানুষের জন্য তাদের বাজারজাতকরণের জন্য, ব্যবসা করার জন্য উনি সেখানে দিয়েছেন। তো এই ভদ্রলোক উনি সরকারি টাকায়, বিদেশি অনুদানে, বিদেশি টাকায় মানুষকে বিভ্রান্ত করে উনি বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছেন, এবং আজও সেই একই বিভ্রান্তির মধ্যেই উনি আচ্ছন্ন আছেন, এবং দেশের অনেক মানুষ তাকে বিশ্বাসও করে। এটা বিশ্বাস করে না আমি বললে ভুল হবে। আর উনি এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে ওনার সামনে এই একটা পদক উনি দেখাইয়ে উনি সারা দেশের মানুষকে মন্ত্রমুগ্ধের মতো বোঝাতে সক্ষম হয়েছিলেন যে উনি মানে দেবদূতের মতো আবির্ভূত হবেন, এবং সেই আলাউদ্দিনের চেরাগের মতো ঘষা দিবেন, আর সবকিছু বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই 18 মাসে কিন্তু উনি প্রমাণ করেছেন হারে হারে যে উনি বাংলাদেশটাকে আবার সেই তলাবিহীন ঝুড়িতে ফেরত নিয়ে গেছেন। বাংলাদেশটাকে একটা ফেইল্ড স্টেট হিসাবে উনি ইতিমধ্যে পৃথিবীতে প্রকাশ করেছেন। আজকে বিভিন্ন দেশ আমাদের তরুণ সমাজের যে বিদেশে পড়াশোনার জন্য, চাকরির জন্য যারা যেত, তাদের ভিসা বন্ধ হচ্ছে, একের পর এক রেস্ট্রিকশন আরোপ হচ্ছে, এবং সেটা এই সুধী মহাজন, এই তথাকথিত শান্তিবাবু ইউনূস সাহেব আমাদেরকে প্রকারান্তরে বুঝাই দিলেন যে উনি যে রক্তচোষা, যে সুদের কারবারি, এবং এটা ওনার পূর্বপুরুষ, ওনার বাবা দাদার থেকে ওনার পেয়ে আসা, এবং যে লোক মিথ্যার বেসাতি হতেছে তার প্রধান অস্ত্র। তা আমি
কোনো ক্রমেই বিশ্বাস করি না যে মোহাম্মদ ইউনূস আর 6 মাস উনি টিকবেন ক্ষমতায়। জি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং আমরা প্রত্যাশা করি যে ওই বঙ্গবন্ধুর সেই অমর বাণীর মতো, সেই মন্ত্রমুগ্ধের নির্দেশনার মতো জাতিকে হয়তো তারই কন্যা অথবা অন্য কোনো ব্যক্তি যিনি আবির্ভূত হবেন, যিনি নির্দেশনা দেবেন, এবং এই ইউনূসের তক্তে তাউস খান খান হয়ে যাবে, এবং সেটা খুব বেশি দূরে না, এটা আমি প্রত্যাশা করি।